আজকে আমাদের যে চ্যাপ্টারটা বলবো সেই চ্যাপ্টারটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি? ব্যাপারটা হচ্ছে যে ধরো তিনটে ফ্যাক্টরি আছে, O1 একটা ফ্যাক্টরি, O2 একটা ফ্যাক্টরি, O3 একটা ফ্যাক্টরি। ওখান থেকে আমাকে দু জায়গায় মাল পাঠাতে হবে, D1 একটা জায়গায়, D2 একটা জায়গায়। এই O1 থেকে D1-এ যখন মাল পাঠাচ্ছি, ধরো পার ব্যাগে 5 টাকা খরচা হচ্ছে, D2-তে যখন পাঠাচ্ছি 7 টাকা খরচা হচ্ছে, O2 থেকে যখন D1-এ পাঠাচ্ছি 6 টাকা, এখানে 8 টাকা, এখানে 3 টাকা, এখানে 1 টাকা খরচা হচ্ছে। এই যে কতগুলো পদকে আমরা একটা আয়তাকার রূপ দিয়ে সাজালাম, এবং যেখানে দুটো রো পেয়েছি, তিনটে রো পেয়েছি, R1, R2, R3, এবং দুটো কলাম পেয়েছি, C1, C2। এই পদগুলোকে যখন আমি এরকমভাবে সাজিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে কেটে দিলাম, সেটাকে একটা ম্যাট্রিক্স বলি। তাহলে ম্যাট্রিক্সটা কি হলো না, কতগুলো পদকে একটা আয়তাকার সজ্জায় সাজিয়েছি, যার দুটো তিনটে রো পেয়েছি, দুটো কলাম পেয়েছি, সেটা একটা ম্যাট্রিক্স। ধরো m সংখ্যক রো এবং n সংখ্যক কলাম আমরা সাজাচ্ছি। আমরা n সংখ্যক কলাম আকারে সাজাচ্ছি। তাহলে A1 টু A1n, A21, A22, A2n ডট 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 করে AM1, AM2 ডট 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 AMN। তাহলে এই ম্যাট্রিক্সের মোট কতগুলো রো আছে? m সংখ্যক রো, কলাম আছে n সংখ্যক। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার বলতে কি বোঝায় না, অর্ডার হচ্ছে m/n। সেটা লেখা হবে, দেখো এখানে লেখা হচ্ছে m গুণিতক n, কিন্তু পড়ার সময় আমরা বলবো m/n। mটা রোকে প্রকাশ করেছে, nটা কলামকে প্রকাশ করেছে। বোঝা গেল? তাহলে বলো তো, 2, 1, 6, 3, 2, -5, এই ম্যাট্রিক্সের অর্ডার কত? না দেখো, দুটো রো আছে, তিনটে কলাম আছে। এই ম্যাট্রিক্সের অর্ডার কত? না দুটো রো আছে, তিনটে কলাম আছে, তাহলে 2/3। এবারে আসছি, ম্যাট্রিক্সের বিভিন্ন রকম প্রকারভেদ আছে। যখনই কোনো ম্যাট্রিক্সের প্রথমেই আছে বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স সেটা কীরকম না, যখনই কোনো ম্যাট্রিক্সের রো আর কলাম সমান, মানে m সমান n হয়ে যাবে, রো সমান কলাম হয়ে যাবে, তখনই সেটাকে আমরা স্কয়ার ম্যাট্রিক্স বলবো। কীরকম না, ধরো একটা ম্যাট্রিক্স নিলাম 1, 2, 3, 4, কটা রো কটা কলাম? দুটো রো দুটো কলাম, একটা স্কয়ার ম্যাট্রিক্স। আবার ধরো এরকম নিলাম ABCPQR XYZ, তাহলে এটা একটা ম্যাট্রিক্স হলো। এই ম্যাট্রিক্সের কটা রো কটা কলাম হলো? তিনটে রো তিনটে কলাম, এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কয়ার ম্যাট্রিক্স ব্যাপারটা ক্লিয়ার। এবার আসছি রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সটা কীরকম? রো ম্যাট্রিক্স হচ্ছে তার একটা রো থাকবে, সাপোজ ABC লিখলে, তাহলে এতে কটা রো আছে? একটা রো, কলাম কতগুলো? যতগুলো খুশি। তাহলে এটা অর্ডার কত হবে না 1/3। মানে এই 3টার জায়গায় যে কোনো টার্মই হতে পারে, 3টা পরিবর্তনশীল।
ধরো আর একটা উদাহরণ দিই, 1 2 5 9 6, কটা পদ আছে? আছে কটা রো আছে? একটাই রো। কলাম কতগুলো আছে? 5টা। তাহলে ম্যাট্রিক্সের অর্ডারটা কত না 1/5। তাহলে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটা রো সেটাই হচ্ছে রো ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স যার একটাই কলাম থাকবে, একটাই কলাম, একটাই কলাম 2 -3 5, রো দেখো 3টে আছে, কলাম একটা, তাহলে অর্ডার কত? 3/1। তাহলে একটাই কলাম যখন থাকবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। তাহলে রো ম্যাট্রিক্স বোঝা গেল, কলাম ম্যাট্রিক্স তোমরা বুঝতে পারবে। এরপরে আসছি নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্সটা কি না, নাল ম্যাট্রিক্স হচ্ছে যার সমস্ত পদই শূন্য। ধরো একটা ম্যাট্রিক্স নিলাম, তার সব পদই শূন্য, এটাকে বড় হাতের ও দিয়ে প্রকাশ করা হয়, বা এইরকম লিখলাম। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হচ্ছে নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স। এর অর্ডার কত? দুটো রো 3টে কলাম। এর অর্ডার কত? 3টে রো 3টে কলাম। এরপরে আসছি আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স সেটা কীরকম না, শুধুমাত্র এই ডায়াগোনালি পদগুলো থাকবে, D11 0 0 0, D22 0 0 0, D33। সাপোজ আমি লিখলাম A 0 0 0, B 0 0 0, C। এই যে ম্যাট্রিক্সগুলো, এইগুলো হচ্ছে সব ডায়াগোনাল ম্যাট্রিক্সের উদাহরণ। আর কি আছে? ডায়াগোনাল ম্যাট্রিক্স আছে এবং ইউনিট ম্যাট্রিক্স আছে। ইউনিট ম্যাট্রিক্স খুব গুরুত্বপূর্ণ। ইউনিট ম্যাট্রিক্স সেটা কি না, সাধারণত ওটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। এটা কীরকম না, এই যে ডায়াগোনালি পদগুলো 1 হয়ে যাবে, 1 0 0 1। তো এই দুটো রো দুটো কলাম আছে, সেই জন্য এটাকে I2 দিয়ে প্রকাশ করা হয়। যদি এরকম 3টে রো 3টে কলামের থাকে, 1 0 0 0 1 0 0 0 1, তাহলে ইউনিট ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, এগুলো সবই কিন্তু স্কয়ার ম্যাট্রিক্স। ওখানে আরেকটা টার্ম হয় স্কেলার ম্যাট্রিক্স বলে, সেটা কি হলো না, এই যে পদগুলো এক বাদে অন্য কিছু, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স বলে আরেকটা ম্যাট্রিক্স, সেটা কীরকম হচ্ছে না, এই যে পদগুলো ধরো 5 0 0 0 5 0 0 0 5, এইটা একটা স্কেলার ম্যাট্রিক্স বলা হচ্ছে। এবারে আসছি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সেটা কীরকম? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা হচ্ছে তার পদগুলো এইভাবে থাকবে, 2 1 6 4 5 0 0 0 0। সরি, এখানে 4। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার, মানে ডায়াগোনালে থেকে উপরের দিকে পদ থাকবে আর নিচের দিকের এই পদগুলো শূন্য হবে। একই রকম আছে লোয়ার ট্রায়াঙ্গুলার। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সেটা কীরকম না, এইটা ডায়াগোনালি ধরো পদ আছে 2 0 0 4 3
1 0 5 2। এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি না, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা হচ্ছে আর একটা আছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সেখানে কীরকম হচ্ছে না, শুধু ডায়াগোনালি পদগুলো 0 হবে, 0 0 0 2 5 3 1 4 6। এগুলো হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, খুব গুরুত্বপূর্ণ। সেটা কীরকম না, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলতে কি বোঝায়, সাপোজ এ, আমরা যে কোনো ম্যাট্রিক্সকে বড় হাতের যে কোনো একটা অক্ষর দিয়ে প্রকাশ করি, হরফ দিয়ে। ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 5 2 1 3 -3। তাহলে কটা রো আছে, দুটো রো, তিনটে কলাম। এর ট্রান্সপোজ করলে কি হবে না, ওর মাথায় আমরা টি দেব, বা অনেক সময় কমপ্লিমেন্টের এরকম ড্যাশ দেওয়া হয়, তো প্রাইম দেওয়া হয়। তো এইটাকে কিভাবে করা হচ্ছে না, এর রোকে কলাম করে দিতে হয়, কলামকে রো করতে হয়। 1 2 2 1 5 -3। এটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ। ট্রান্সপোজ অফ এ হচ্ছে এটি, এইটা দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা শিখে গেলাম। যদি ওকে আবার ট্রান্সপোজ করা হতো, ধরো একটা ম্যাট্রিক্স এ আছে, ওকে আবার ট্রান্সপোজ করতে বলছে, এর ট্রান্সপোজ করে দেখো, আবার সেই ঘুরে ম্যাট্রিক্সটা চলে আসছে 1 2 5 2 1 -3। তাহলে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আসছি সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক। বাংলায় বলা হয় প্রতিসম বিপ্রতিসম। প্রতিসম, আর এটা হচ্ছে বিপ্রতিসম। বিপ্রতিসম সেটা কীরকম, যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে ওকে আবার ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটায় চলে আসে প্রতিসম। সিমেট্রিক হচ্ছে মানে এর ট্রান্সপোজ করলে, এর ট্রান্সপোজ যদি এর সঙ্গে সমান হয়ে যায়, এর ট্রান্সপোজ ইকুয়ালস টু যদি এ হয়, তাহলে আমরা বলবো সিমেট্রিক। এক্সাম্পল কীরকম, ধরো আমি লিখলাম এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। দেখো, একে আবার ট্রান্সপোজ করো, এটা যদি এ হয় তাহলে এর ট্রান্সপোজ করলাম, কি পেলাম, এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। এর ট্রান্সপোজটা এই চলে এসছে, তখন সেটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি, সেটা কীরকম, ধরো এ নিলাম 0 এ বি সি মাইনাস বি 0 সি মাইনাস সি 0, এটাই। তাহলে এর ট্রান্সপোজ করলে কি আসছে, 0 মাইনাস এ মাইনাস বি, এ 0 মাইনাস সি বি সি 0।
আমি যদি এ মানে মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে প্রত্যেকটা পদ থেকে মাইনাস কমন গুণের নিয়ম একটু পরে আবার বলবো। কোনো একটা ম্যাট্রিক্সকে কোনো একটা স্কেলার দিয়ে গুণ বলতে ওই ম্যাট্রিক্সের সমস্ত পদের সঙ্গে গুণ বোঝায়। আবার তাহলে কমন নেওয়ার নিয়মটাও একই। তাহলে আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই, তাহলে 0 a b মাইনাস a 0 c মাইনাস b মাইনাস c 0, এটা এর ট্রান্সপোজ। তো এইটা দেখো এই ম্যাট্রিক্সটাই চলে আসছে, তাহলে এটা মাইনাস এ। তখনই আমরা বলবো যে এটা একটা এ হচ্ছে এখানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এ হচ্ছে স্কিউ সিমেট্রিকে, তাহলে কন্ডিশনটা হচ্ছে এর ট্রান্সপোজ সমান মাইনাস এ, এর শর্তটা হচ্ছে এর ট্রান্সপোজ সমান মাইনাস এ, আর এর শর্তটা হচ্ছে সিমেট্রিকের শর্তটা হচ্ছে এর ট্রান্সপোজ ইকুয়ালস টু এ। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স ব্যাপারটা বোঝা গেল। এবারে আসবো আর একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে রাখা ভালো। ম্যাট্রিক্সের সমতা, এটা খুব গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্সের সমতা বলতে কি বোঝায়, যে দুটো ম্যাট্রিক্সকে সমান কখন বলবো? ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সমতা বা ইংরেজিতে বলা হচ্ছে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। সেটা কীরকম? ম্যাট্রিক্সের সমতাটা কীরকম না, ধরো দুটো ম্যাট্রিক্স নিলাম, এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে এম বাই এন, বি আর একটা ম্যাট্রিক্স নিলাম যার অর্ডার হচ্ছে পি ক্রস কিউ। এরকম দুটো ম্যাট্রিক্স নিচ্ছি, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, এর অর্ডার কত না এম সংখ্যক রো এন সংখ্যক কলাম, আর পি সংখ্যক কিউ কলাম, পি সংখ্যক রো কিউ সংখ্যক কলাম। তাহলে প্রথম শর্তটা হচ্ছে এম এর সঙ্গে পি সমান হতে হবে। আচ্ছা, এটা এভাবে না লিখে যদি এভাবে লিখি, এ সমান একটা ম্যাট্রিক্স নিয়েছি এ আই জি, বি আর একটা ম্যাট্রিক্স নিয়েছি বি আই জি। এর অর্ডার হচ্ছে এম বাই এন, এর অর্ডার হচ্ছে পি বাই কিউ। তো দুটো ম্যাট্রিক্সকে সমান কখন বলবো? যদি এম সমান পি হয়, এন সমান কিউ হয়। আর একটা শর্ত হচ্ছে এ আই জে সমান বি আই জে হয়। এটা উদাহরণ দিলে আরও তোমরা ভালো বুঝতে পারবে। সাপোজ ছোট্ট করে বলি, ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম A11 A12 A21 A22, বি আর একটা ম্যাট্রিক্স নিলাম B11 B12 B21 B22। তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে দেখতে পাচ্ছি কিনা, দুটো ম্যাট্রিক্সের অর্ডার দেখো, এরও দুটো কলাম, এরও দুটো কলাম। তাহলে প্রথম শর্তটা মিলে গেছে, দুটো ম্যাট্রিক্সের অর্ডার একই। এবার দ্বিতীয় শর্তটা কি ছিল? দ্বিতীয় শর্তটা ছিল যে এই পদগুলো করসপন্ডিং এলিমেন্টগুলো সব সমান হবে, মানে A11 এর সঙ্গে B11 সমান হবে, A12 সঙ্গে B12 সমান হবে, A21 এর সঙ্গে B21 সমান হবে, A22 সঙ্গে B22 সমান হবে। মানে এইটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, চারটি জিনিসই মিলে গেছে, মানে প্রত্যেকটা করসপন্ডিং এলিমেন্ট মিলে গেছে, সেই জন্য এই ম্যাট্রিক্স দুটোকে সমান বলবো। তাহলে প্রথম শর্ত হচ্ছে অর্ডার সমান হতে হবে অবশ্যই। যেমন যদি বলি, ধরো আমি একটা এরকম ম্যাট্রিক্স নিলাম 1 4 9 16, আরেকজন নিল 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার। তাহলে কি দেখতে পাচ্ছি? এই দুটো ম্যাট্রিক্স সমান না? সমান না? 1 সমান এটা, 4 সমান এটা, 9 সমান এটা, 16 সমান এটা। তাহলে এ সমান বি এখানে। এখান থেকে মাঝে মাঝে 2 নম্বরের প্রশ্নও পড়ে যে এই দুটো ম্যাট্রিক্স সমান কি সমান নয়, এই ধরনের কিছু প্রশ্ন। যেমন তোমাকে বলি,
বলছে যদি 2x মাইনাস ওয়াই 5 3y সমান 6 5 3 মাইনাস 2 হয় তবে x এর মান কত? x এর মান কত? তাহলে এখানে আমরা কি শিখেছি? দুটো ম্যাট্রিক্স সমান কখন বলছি? না শর্তানুসারে কি হয়, যেহেতু দুটো ম্যাট্রিক্স সমান বলেই দিয়েছে, তার মানে এদের দেখো প্রথম শর্ত হচ্ছে যে অর্ডারগুলো একই আছে। তার দ্বিতীয় শর্ত অনুযায়ী শর্তানুসারে 2x মাইনাস ওয়াই সমান হবে 6, 5 সমান 5 তো দেওয়াই আছে, দরকার নেই, তার 3 সমান 3 আছে, আর এটা হচ্ছে -2, তাহলে ওয়াই সমান -2। তাহলে এইগুলোকে সমাধান করলেই আমি ওয়াইয়ের মান -2 পেয়েছি। ওয়াইয়ের মান -2 এখানে যখন বসিয়ে দেব 2x প্লাস 2 সমান 6, তাহলে x সমান হয়ে গেল 2, তাহলে x এর মান পেয়ে গেলাম। এইভাবে প্রশ্ন থাকতেও পারে। এরপরে আসছি ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্সের বিভিন্ন রকম অপারেশন প্রক্রিয়া। ম্যাট্রিক্সের অপারেশন, অপারেশন অফ ম্যাট্রিক্স, অপারেশন অফ ম্যাট্রিক্স সেটা কীরকম না, বা ম্যাট্রিক্সের প্রক্রিয়া। সেটা কীরকম না, প্রথমেই আসছি যোগ। যোগ কীরকম? প্রথম শর্তটা হচ্ছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স, এরকম যদি দুটো ম্যাট্রিক্সকে আমরা যোগ করতে চাই, তাহলে দুটো ম্যাট্রিক্সেরই অর্ডার একই হতে হবে। দুটো ম্যাট্রিক্সেরই অর্ডার একই হতে হবে। সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এইরকমভাবে নিলাম aij m/n, অবশ্যই তখন বি ম্যাট্রিক্স যে bij নিলাম তারও অর্ডার m/n হতে হবে। আরও ভালো করে তোমরা বুঝতে পারবে যদি এ নিই এরকমভাবে a11 a12 a13 a21 a22 a23, বি আরেকটা ম্যাট্রিক্স নিলাম b11 b12 b13 b21 b22 b23। দেখো এরও দুটোরও 3টে কলাম আছে, এরও দুটোরও 3টে কলাম আছে, তাহলে দুটো ম্যাট্রিক্সের অর্ডার একই, তাই এদের যোগ করা সম্ভব। যোগ করতে গেলে প্রথম কন্ডিশনটাই হচ্ছে অর্ডার একই হতে হবে। এবং যোগটা কি তাহলে কীরকম? এ যুক্ত বি করলে কি হবে না, করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ, ব্যাপারটা কিছু না। a11 সঙ্গে b11 যোগ, a12 সঙ্গে b12 যোগ, a13 সঙ্গে b13 যোগ, a21 সঙ্গে b21 যোগ, a22 সঙ্গে b22 যোগ, a23 সঙ্গে b23 যোগ। এবং এরও অর্ডার দেখো দুটোরও 3টে কলাম। আরও সহজে এক্সাম্পলে যদি বলি, ধরো একটা ম্যাট্রিক্স নিয়েছি 1 2 5 2 1 3, বি একটা ম্যাট্রিক্স নিয়েছি 2 1 3 3 2 1, দুটোরও 3টে কলাম, এরও দুটোরও 3টে কলাম। যোগ করা সম্ভব, যোগ করছি। এ একটা যদি বলি বি একটা বলি, তাহলে এ যুক্ত বি করলে কি হচ্ছে না 1 যুক্ত 2 2 যুক্ত 1 5 যুক্ত 3 2 যুক্ত 3 1 যুক্ত 2 3 যুক্ত 1, তাহলে 3 3 8 5 3 4। তাহলে এই হচ্ছে ম্যাট্রিক্সের যোগের নিয়ম। বিয়োগ বা সাবস্ট্রাকশন কিচ্ছু না, একই জিনিস, এ মাইনাস বি করলে ওই একই উদাহরণের উপরে a11 মাইনাস b11
a12 minus b12, a13 minus b13, a21 minus b21, a22 minus b22, a23 minus b23, দুটো রো তিনটে কলাম। সাপোজ ওই উদাহরণের উপরে 1 বিযুক্ত 2, 2 বিযুক্ত 1, 5 বিযুক্ত 3, 2 বিযুক্ত 3, 1 বিযুক্ত 2, 3 বিযুক্ত 1। বুঝতে পারলে? তাহলে এইটা এ, এইটা বি, তাহলে 1 থেকে 2 বিয়োগ, 2 থেকে 1 বিয়োগ, 5 থেকে 3 বিয়োগ, আবার 2 থেকে 3, 1 থেকে 2, 3 থেকে 1। বিয়োগের নিয়ম যোগের নিয়ম একই। তাহলে ম্যাট্রিক্সের যোগ জানলাম, বিয়োগ জানলাম, এটা সরল করে লিখে নেওয়া, -1 1 2, -1 -1 2। অর্ডার দেখো, সেই দুটো রো তিনটে কলাম, এ ম্যাট্রিক্সের অর্ডার যত, বি ম্যাট্রিক্সের অর্ডার যত তত, এবং বিয়োগফল যে ম্যাট্রিক্সটা এসছে বা যোগফল যে ম্যাট্রিক্সটা এসছে তার অর্ডার কিন্তু একই। এবারে ম্যাট্রিক্সকে কোনো একটা স্কেলার দিয়ে গুণ, একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার দিয়ে গুণ। মাল্টিপ্লিকেশন বাই স্কেলার, স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন মানে আমি একটা ম্যাট্রিক্সকে ইচ্ছে হয়েছে একটা স্কেলার সংখ্যা দিয়ে গুণ করব। আমি বলেওছি আগে, তাও বলছি যে ধরো এ একটা ম্যাট্রিক্স, ওকে আমার এরকম নিয়েছি এ বি সি ডি ই এফ, একে আমার 5 দিয়ে গুণ করব, তাহলে 5 এ। সেটা করলে কি হবে না, প্রত্যেকটা পদের সঙ্গে 5 গুণ হবে। 5a, 5b, 5c, 5d, 5e, 5f। এই হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। তা যে কোনো ম্যাট্রিক্সকে যদি স্কেলার কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের সমস্ত পদের সঙ্গে ওই পদ যে সংখ্যাটা দিয়ে গুণ করব সেটা গুণ হয়ে যাবে। এবারে আরো দু একটা কথা বলে রাখা ভালো, ম্যাট্রিক্সের যোগ কতগুলো ধর্ম মানে, ম্যাট্রিক্সের যোগ ধর্ম মানে যেগুলো, সেগুলো হচ্ছে যে কি নিয়ম, হ্যাঁ কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল বলতে কীরকম, যে আমরা জানি এ যুক্ত বি যা হবে, বি যুক্ত এ তাই হবে। এটা ম্যাট্রিক্সের যোগ এই নিয়মটা মানে, এইটাকে কি নিয়ম বলা হয়, বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল। এটা যোগের ক্ষেত্রে। আবার এ যুক্ত বি যুক্ত সি যা হবে, এ যুক্ত বি যুক্ত সি তাই হবে। এটাকে কি নিয়ম বলা হয়, সংযোগ নিয়ম বা কমিউটেটিভ ল। এগুলো ম্যাট্রিক্সের নিয়ম এটা আছে। আর একটা হচ্ছে যে ধরো কে ইন্টু এ প্লাস বি মানে কে এ যুক্ত কে বি, যেখানে কে হচ্ছে স্কেলার, কে হচ্ছে স্কেলার। এইগুলো ম্যাট্রিক্সের যোগের ধর্ম। এইগুলো দেখ, এগুলো নিয়ে বিশেষ ভাবার দরকার নেই, ওগুলো তোমরা এমনি অঙ্ক করতে করতেই বুঝতে পেরে যাবে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণ। মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। ব্যাপারটা কি না, একটা ম্যাট্রিক্সকে একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ কীরকম, প্রথমেই কথা হচ্ছে এই ধরো একটা ম্যাট্রিক্স, তার অর্ডার নিয়েছি এম বাই এন, বি আর একটা ম্যাট্রিক্স নিচ্ছে, তার অর্ডার নিচ্ছি এন বাই বি। মানে গুণ হতে গেলে এ আর বি, এ বি পেতে গেলে প্রথমে এই ম্যাট্রিক্সের কলাম এবং বি ম্যাট্রিক্সের রোটা সমান হতে হবে, মানে এই পদটা সমান হতে হবে, তবেই গুণ করা সম্ভব। এ ম্যাট্রিক্সের কলামটা বি ম্যাট্রিক্সের রো এর সঙ্গে যদি সমান হয় তাহলেই গুণ হবে, নাহলে কিন্তু গুণ হবে না।
যেমন যোগের সময় দুটো ম্যাট্রিক্সের অর্ডার সম্পূর্ণ একই হতে হবে, তবেই যোগ হবে বা বিয়োগ হবে। কিন্তু গুণের সময় নিয়মটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রোর সঙ্গে সমান হবে, তাহলে গুণ করা সম্ভব। এবং যে গুণফল ম্যাট্রিক্সটা আসবে তার অর্ডার হবে প্রথমটার রো দ্বিতীয়টার কলাম। এইটা সাপোজ একটা এক্সাম্পল নিই, একটা এক্সাম্পল নিচ্ছি কীরকমভাবে এবার গুণটা আসছি, কীরকমভাবে গুণ হয় দেখো। এটা খুব ভালো করে এইটা রপ্ত করলেই মানে তোমার ম্যাট্রিক্সের প্রায় বেশিরভাগ কাজ শেষ হয়ে গেল। এ ধরো আমি নিলাম এখানে পদ নিয়েছি 1 2 1 2 3 5, তাহলে প্রথম ম্যাট্রিক্সের অর্ডার কত না দুটো রো তিনটে কলাম। তাহলে বি যদি আর একটা ম্যাট্রিক্স নিই, সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি রো কতগুলো নিচ্ছি, ধরো তিনটে, কেননা এখানে বলেছি প্রথম ম্যাট্রিক্সের কলামের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হতে হবে। তাহলে আমি ধরো এই ম্যাট্রিক্স নিলাম 2 1 1, এপাশে নিলাম 4 2 1, তাহলে কটা রো কটা কলাম পেয়েছি, তিনটে রো পেয়েছি, দুটো কলাম পেয়েছি। আমি যদি আরও একটা রো নিব বলি 1 0 4, তাহলে এর কি পেয়েছি, তিনটে রো তিনটে কলাম, তাই তো। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো, মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে তিনটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো আছে তিনটে, মিলে গেছে, সেই জন্য গুণ করা সম্ভব। এবার গুণটা কিভাবে করতে হয়, এ বি বলে লিখলাম, দুটো ম্যাট্রিক্সকে প্রথম পাশাপাশি বসাবো। আমি একদম উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদের, বইয়ে দেখবে তোমাদের আরও একদম জেনারেল ফর্মেও করে দেখিয়েছে, তোমরা উদাহরণগুলো একটু দেখলে বা বই থিওরিটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। গুণের নিয়মটা হচ্ছে রো এর সঙ্গে কলামের গুণ। কীরকম না দেখো, এটা খুব ভালো করে রপ্ত করো, একের সঙ্গে দুই গুণ কত হবে না 2, ফার্স্ট রো এর সঙ্গে প্রথমে ফার্স্ট রো এ কলামের গুণ হবে, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলামের কীরকমভাবে গুণ হবে না করসপন্ডিং এলিমেন্টগুলো গুণ হবে, মানে এইটার সঙ্গে এইটা যুক্ত, এইটা যুক্ত, এইটা ভালো করে দেখলে 1 গুণিতক 2 যুক্ত 2 গুণিতক 1 যুক্ত 1 গুণিতক 1, বুঝতে পারলে? আবার বলছি, 1 গুণিতক 2 যুক্ত 2 গুণিতক 1 যুক্ত 1 গুণিতক 1,